গত কয়েকদিন থেকে আমি দেখতেছি যে রান্না শুরু না হতে আমরা পেঁয়াজ রসুন নিয়ে মারামারি লেগে গেছি। আমার খুব কষ্ট লাগে। নাকি চেয়ারম্যান সাহেব? আরে ভাই, আপনি বাজার করতেছেন, বাজার করেন, সমস্যা কি? বাজার করার পরে আপনি যদি খিচুড়ি যদি রান্না না করেন আপনার মুখে ঢুকবে? কথা বলেন না কেন? ইদানিং আমি যা দেখতেছি অনেকেই মনে করতেছেন চেয়ার না পেতে, রে ভাই কি বলবো, দুঃখের কথা, উনি পেঁয়াজ রসুন কিনেছে, কিনা সারা ঘরের ভিতর যে মারামারি শুরু। আপনি রান্না করেন, গরম বিরিয়ানি আপনি খাবেন, মজাই লাগবে। কথা বলেন না কেন? এর বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন, লন্ডনে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এ তো আমাদের কপাল। কারণ আমরা যে জায়গাতে বন্দী ছিলাম, আলেম ওলামারা আজকে ফ্রি মাইন্ডে কোরআনের কথা বলতে পারছে, বউ বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমি চাই আজকে আমাদের বাংলার জমিনে যত ওলামায়ে কেরাম, যত বিএনপির ভাইয়েরা আছেন, সকলকে আল্লাহ হেফাজত করুন। চিল্লায়া বলেন আমিন। কারণ আমরা কোনো দলের রাজনীতির বক্তা না, আমরা দল মত নির্বিশেষে আমরা একমাত্র ওই আল্লাহর স্লোগান দিব যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যত মানুষকে পাঠিয়েছি, আল্লাহ পাক কি বলেছিলেন তোমরা এই দল করবা? এরকম কি আল্লাহ বলেছে? আল্লাহ পাক বলেন একমাত্র দল, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দলের উপরে যারা অটল থাকতে পারবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের উপরে যারা থাকতে পারবে, তাদেরকে আমি আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো মুত্তাকিন তো দূরের কথা, আবু জেহেলকে অনুসরণ করতে করতে এমন হয়ে গিয়েছে যে আমাদের এখন মন খালি ওইদিকে যায়। এখন দিকে বসেন যে একজন ভালো মানুষ যে আমাকে নামাজে ডাকলো, এই মেয়ে আপনি কি হয়ে গেছেন, যান আপনি চলে যান। আমার দেশের এখন এমনও যুবক আছে, ওর পায়জামাতে প্রস্রাব না ভরলেও বলে ভাই আমার শরীর ভালো না। ওই যে শয়তানি, এগুলি করা যাবে না ভাই। আমরা ওই সমস্ত মানুষকে আমরা সাপোর্ট করব, ওই সমস্ত মানুষকে আমরা ভালোবাসবো যারা প্রস্রাব করার মতো জায়গা মতো পানি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার দেশের কিছু এমনও শ্রেণীর লোক আছে, আমরা ওকে অপবিত্র কিন্তু আমরা পবিত্র বানিয়ে ফেলি। আমরা মুসলমান দাবি করি, আমি নিজে দেখেছি, ও বিড়ি টানতেছে একদিক দিয়ে, ধুমো বেরোচ্ছে, আর এক দিক দিয়ে পানি পড়তেছে, দাঁড়িয়ে থেকে মারতেছে, ও নাকি পবিত্র। এজন্য আমরা জেনে বুঝে একজনকে আমরা ভালোবাসবো। আল্লাহ পাক বলেন যারা সঠিক পথে চলবে এবং সঠিক মানুষকে যারা ন্যায় বিচারক বানাবে, আল্লাহ পাক বলেন ওদের অটোমেটিক আমি আল্লাহ সম্মানী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি মূল বয়ানের দিকে যাওয়ার আগ মুহূর্তে আপনাদের কাছে আমি কয়েকটা মিনিট চেয়ে নিচ্ছি, আপনারা থাকবেন না যাবেন? থাকবো ইনশাআল্লাহ, থাকবো। আজকে আমি আলোচনা যতটুকু দেখে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর ময়দানে যে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলেন যে আমার বান্দাদের মনে হয় গুনাহ নেই। গুনাহ আছে আমাদের? আছে, আছে। তো আমাদের এই গুনাহ যদি আল্লাহর কাছে তওবা না করে যায়, মনে হয় ডাইরেক্ট সেলসেলে জান্নাত দিয়ে দিবে আল্লাহ, নাকি? আল্লাহ পাক বলেন তোমাদেরকে তওবা করে আসা লাগবে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দারে, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ যত মানুষ দানবকে পাঠিয়েছি, সব থেকে বান্দা তোমাকে আমি আল্লাহ দামি করে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি যে তোমাকে দামি করে বানিয়েছি, এক নাম্বার নমুনা আমি আল্লাহ এখানে তোমাকে শিক্ষামূলক আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ যে দামি বানিয়েছি, এর পিছনে এক নম্বর কারণ হলো তোমরা যত পরিমাণ গুনাহ করো না কেন, প্রত্যেকটা সময় যদি বান্দা একবার যদি বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেবে। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন এতবার তোমাদেরকে আমি আল্লাহ সুযোগ চান্স দিয়েছি, মরণের আগেও যদি কোনো বান্দা একটা বার যদি ইকরার বিল লিসান, এ জবান থেকে যদি বের করে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেবে। আপনি আজকে রাত্রিবেলা একজনের বাড়িতে চুরি করেছেন, সকালবেলা আপনি বলতেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কি হলো? কারণ আপনার তাজা মানুষ বেঁচে আছে, আপনি ক্ষমা চাওয়ার মতো যোগ্য আছে না নেই?
এজন্য আল্লাহ পাক বলেন যদি ও না থাকে আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু বান্দা ও বেঁচে আছে, তুমি দেখতেছ, ওর দিকে তাকিয়ে দেখো, নিজে এক অসহায় গরিব দরিদ্র, তুমি কিভাবে একটা মানুষকে জুলুম করলে। এই 5 আগস্টের আগে আমি যতবার লক্ষ্য করে দেখেছি গরিব ধনী কত মানুষের প্রতি জুলুম করে ওরা নিজে দেওয়ানবাগের মতো ভড়ি করেছে। কথা বলে না কেন? ওদের ভড়িগুলি মনে হয় অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। আরে ভাই হাস্যকর বিষয়, কথা বলে না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ এদের ভড়িতে আপনি যখন জাহান্নামে দেবেন ফেরেশতারা ছাড়তে লজ্জা পাবে। এ কোন ভড়ি গো? কথা বলে না কেন? কারণ যারা হালাল কামাই করে, যে চেয়ারম্যান সাহেব একটু আগে বলেছে প্রত্যেকটা দিন 2টা 3টা মাহফিলে যাওয়ার আগে আপনারা 2 লাখ 3 লাখ আবদার করতে পারেন, সমস্যা নেই। এখন চিন্তা করে দেখেন তো দেখি, এখানে 50,000, আর এক জায়গাতে 50, আর এক জায়গাতে 50। আপনাদের পিছনে দিতে দিতে ওনার ব্যবসা লাল বাতি, এরপরও উনি পিছনে ফিরে দেখেন নাই। ওনার চিন্তা চেতনা আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ শান্তিতে থাকুক। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটা বান্দা বান্দি সুখে শান্তিতে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই সূরা তাওবার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম, বান্দারে, যখন কোন বান্দা আত-তাইবুনাল আবিদুন, যখন কোন বান্দা নিজেকে তওবা করে স্বীকৃতি দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার তাওবাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক এখানে কোরআনুল কারীমের ভিতরে সবথেকে একটা আশ্চর্যমূলক একটা সূরা নাযিল করেছে, সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নামাজের প্রতি ওয়াক্তে প্রথম সূরার নাম কি? আজও পর্যন্ত কি শুনেছেন বিরক্তকর সূরা? না। আমার লাইফে আমি যতবার এই সূরাটা পড়েছি, যতবার আমি শুনেছি, ততবার শুধু মজা আর মজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন এই সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ 7টা আয়াত নাযিল করেছি। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? এবার বলেন তো দেখি, আল্লাহ জাহান্নামের স্তর বানিয়েছে কয়টা? 7টা। আল্লাহ পাক বলেন জাহান্নামের স্তর আমি আল্লাহ বানিয়েছি 7টা। কোরআনুল কারীমের সূরা ফাতিহার আয়াত দিয়েছি 7টা। যদি কোনো বান্দা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে যদি এই 7টা আয়াতকে যদি ফলো করতে পারে, বাস্তব জীবনে পারিবারিক জীবনে যদি আমল করে মিলাতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জাহান্নামের 7টা স্তরকে বন্ধ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এলাকার জন্য মনে হয় অফারটা ছোট হয়ে গেল। বলেন বলেন, এ ছোট চেয়ারম্যান সাহেব? আল্লাহ পাক বলেন ওর জন্য 7টা জাহান্নামের আমি আল্লাহ স্তরকে বন্ধ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন 8টা জান্নাতের স্তর আমি আল্লাহ খুলে দেব, আর যেটা দিয়ে মন চাইও যাবে। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো দেখি, সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক সব থেকে বরকতময়, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা বান্দি আমাকে বরকতময় বলে, সব রাজত্ব রাজা বলে যখন মেনে নেবে, শাইইন কাদির আমাকে যখন ক্ষমতাশীল বলে যখন স্বীকৃতি দিয়ে দেবে,
তারা যেন এই আয়াতটার উপরে যেন অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নী লাগাফফারুল, আমি অবশ্যই ক্ষমাশীল। আল্লাহ কি বলেন তো দেখি? ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন লিমান তাবা, যারা তওবা করলো তাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহা, যারা সালিহিনদের পথে চলবে, সুম্মা ইহতাদা, আবার এর উপরে অতঃপর টিকে থাকা লাগবে। আপনি যদি এই পথের ওপরে আপনি ঈমান এনেছেন কিন্তু আপনি দ্বিধার সে বিড়ি খেয়ে যাচ্ছেন, আল্লাহর নেয়ামত নাকি? আমি সেই দিন লালন শাহ মাজারে গিয়েছি চেয়ারম্যান সাহেব, যাওয়ার পরে আমি বলতেছি ভাই আপনারা যে ওপেনে গাঁজা খাচ্ছেন এ কি আল্লাহর নিয়ামত? হ্যাঁ নিয়ামত মানে ভাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ পাক বলেন তোমরা আর আমার কোন কোন নিয়ামত দেখে অস্বীকার করবে? গাঁজাও নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে কি? এখন বলেন তো দেখি, এই গাঁজা যদি নিয়ামত হয়, এরপরে আর এক শয়তান আছে, ও বলে যে সুন্দরী মেয়ের দিকে তাকাও, এটা হচ্ছে আল্লাহর ফরজ আইন, এটাও একটা নিয়ামত। না তাকালে আপনি গুনাহগার হবেন। নাউজুবিল্লাহ, বাড়ির যা বলেন। তা আমার দেশে কিছু ভণ্ড মণ্ড এসে ভরে গিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক বললেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ কিন্তু ক্ষমাশীল। কাদের জন্য? লিমান তাবা, যারা তওবা করবে। আপনি গুনাহ করেছেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি আল্লাহ রেখে দিয়েছি। জবান খুলে বলেন তো দেখি এই ফেরেশতার নাম কি? এই ডান কাঁধের আর বাম কাঁধের একটা আলামত আছে, ওকে বলবো 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 শুনবেন? আল্লাহ পাক বলেন এই বাম কাঁধের আলামতটা আমি বলে দেই। বলেন তো দেখি, কারেন্ট চলে গেলে মনে হয় এটা বন্ধ হয়ে যায়, এ কথা বলে না কেন? এই দুনিয়ার যে সিসি ক্যামেরা, ও তো কিরামান কাতিবিনের মতো ডিউটি পালন করে, কথা বলে না কেন? কারণ আমি গত কয়েকদিন আগে আমার সভাপতির দোকানে গিয়েছিলাম, উনি বললেন হুজুর এই যে সিসি ক্যামেরা লাগিয়েছি, এটা লাগার কারণে আমার অনেক উপকার হয়েছে। কি হয়েছে? আমি বললাম ভাই সত্য করে বলেন তো কি উপকার পেয়েছেন? আমার ছেলেকে আমি বসিয়ে রেখে গিয়েছি হ্যান্ড ক্যাশিং, এরকম ভাবে টেবিলের ওপরে ফোনটা ছিল। একটা ছেলে এদিকে বেচা কিনায় ব্যস্ত, ফোনটা নিয়ে চলে গেল, ওর চেহারা ওখানে ধরা। হঠাৎ করে গেলাম, যাওয়ার পরে ওর গ্রামে যাওয়ার পরে শুনিও গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর। চিন্তা করে বসে থাকলাম, মাগরিবের দেখি আল্লাহর ওলি ভ্যানে করে চলে আসতেছে। উনি বলতেছে, ওনাকে ধরা হলো, উনি বলতেছে ভাই আমার ঈমান আছে, আমি মুসলমান, সব খাই নাই, আমি 100 টাকা খেয়েছি, বাদ বাকি আমার কাছে রেখে দিয়েছি, আপনি নিয়ে যান। উনি কত বড় আল্লাহর ওলি চিন্তা করেন। কয় ভাই আমার গাঁজা খেতে মন চেয়েছিল, আপনার ফোন বিক্রি করে আমি 100 টাকা খেয়েছি। কত বলেন তো দেখি? 100। আমি ভাইকে বললাম তাহলে আপনার সিসি ক্যামেরা লাগাতে উপকার না লস? কয় লস মানে লাভ। এখন বলেন তো দেখি আপনি যে সিসি ক্যামেরা লাগিয়েছেন এর মেয়াদ আছে না নেই? নেই, আছে। ও সাতা কারেন্ট যদি চলে যায় ঠাস করে বন্ধ হয়ে যায়, আইপিএস লাগাবেন, চার্জ ফুরিয়ে গেলে ওটাও বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন এমন একটা ক্যামেরা আমি আল্লাহ তোমার কাঁধে লাগিয়ে দিয়েছি, যে ক্যামেরা কারেন্ট গেলেও বন্ধ হয় না, আইপিএস গেলেও বন্ধ হয় না। ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রূহ নামক নিয়ামতটা আমি আল্লাহ সেদিন তুলে নেব। এ রূহটা সেদিন তোমার এই জবান থেকে, তোমার এই শরীর থেকে, বডি থেকে যখন বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার ক্যামেরাটাকে বন্ধ করে দিবেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান।
ঠিক না বেঠি? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা বলেন ঠিক না ঠিক? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, এখানে একটা শিক্ষামূলক একটা কথা আছে। আমি যে গজলটা বলেছি এর ভিতরেও কিন্তু একটা শিক্ষা লুকিয়ে আছে। কি আছে বলেন তো দেখি? শিক্ষা। এখানে আমরা যারা বসে আছি বলেন তো দেখি, আমাদের চোখ আছে না নেই? আমাদের চোখ আছে, কিন্তু আমার মনে হয় এখানে যারা বসে আছেন অনেক মানুষের চোখ নেই। কারণ এলাকাতে আমার মনে হয় অনেক মানুষ আছে, ওরা দেখেছে এখানে আজকে বিশাল বড় এক কোরআনের মাহফিল হবে, কোরআন হাদিস থেকে কথা বলা হবে, আখিরাতের ভয় ঢোকানো হবে। ওরা দেখার পরও শোনার পর ওরা এখানে নেই। ওর এক নম্বর কারণ ওরা না দেখার ভান করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। এর এক নম্বর কারণ হলো এদেরকে যারা দেখার পরে না দেখার ভান করে দূরে চলে গিয়েছে, তাদেরকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে অন্ধ করে তুলব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, আমরা অন্ধ হয়ে যেতে চাই না চোখওয়ালা হয়ে? বলেন বলেন। আমি যে কিরামান কাতিবিনের ব্যাখ্যা দিতে গিয়েছিলাম, ওই ব্যাখ্যাটা আমি আপনাকে এই কারণেই দিচ্ছি। আল্লাহ পাক বলেন, বান্দা যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, কি করে ফেলে? আপনি নিয়ত করেছেন আগামীকালকে আমি অমুকের বাড়িতে ডাকাতি করব। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, গুনাহ লেখার দরকার নেই। বান্দা নিয়ত করতে দেরি। এখানে কিন্তু শিক্ষা আছে। বলছেন আমি কি বলতে চাচ্ছি? আপনি গুনাহ করার নিয়ত করেছেন, আপনি গুনাহ করেন নাই, আল্লাহ পাক বলেন ফেরেশতা লেখা যাবে না। আল্লাহু আকবার। এরপরে বান্দা গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাক বলেন ফেরেশতা 24টা ঘন্টা 72 ঘন্টাও আমি সময় দিলাম। যদি বান্দা একবার সিজদায় পড়ে যদি আমার কাছে যদি তওবা করে ফেলে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা এ সময়ের ভিতর যখন তওবা করে ফেলে, আল্লাহ পাক বলেন ওকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেই। কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, এই এত রাত্রিবেলা আমরা গভীর রজনীতে যে কোরআন থেকে কথা শুনতেছি, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নেই? কিন্তু বাস্তব জীবনে ফিরে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো,
আমি আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছি। কি বলতেছে আল্লাহ পাক বলেন, তওবা করে ফেলো ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে। তাওবাতান নাসুহা, কেমন তওবা, যেই তওবা করার পরে আর করবে না। আল্লাহু আকবার বলেন। আমরা তওবাও করি আবার পরে ওই কাজটা করি, বলেন তো দেখি ওই তওবার কি মূল্য থাকলো? এরপরে আল্লাহ পাক বলেন ডান কাদের গুনাহগুন আমি আল্লাহ কি দিয়েছি। আল্লাহ পাক বলেন বান্দা কেবলমাত্র শুধুমাত্র নিয়ত করেছে ভালো কাজ করবে। আল্লাহ পাক বলেন ফেরেশতা দেরি করার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে নেকি নামক আমলটা লিখে ফেলো, কারণ আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বান্দা করেনি, কেবলমাত্র কি করেছে বলেন তো দেখি? নিয়ত। আল্লাহ পাক বলেন নিয়তকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যদি কোনো বান্দা নিয়ত করার পরে যখন কাজটা পরিপূর্ণভাবে যখন করে ফেলে, আল্লাহ পাক বলেন ডবল নেকি। সুবহানাল্লাহ পড়েন। এই শীতের দিন আমি ছোট্ট একটা আমল দিয়ে আজকের আলোচনা শেষ দিকে নিয়ে যাব। ওকে শুনবেন? আল্লাহ নবীজি বলেন আমার যারা উম্মতে মুহাম্মাদি হবে আমি তাদের জন্য এই শীতের দিনে ছোট্ট একটা অফারমূলক আমি আশ্চর্যমূলক একটা ঘটনা দিয়ে দিলাম। যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদি যদি এই শীতের দিনে যদি একটা আমল করে যদি কবরে আসতে পারে, ফেরেশতা মার রব্বুকা জিগানোর আগে ওর আমলগুলি ওকে মৌমাছির মতো ঘিরে ধরবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? বলেন বলেন। আছে। আল্লাহ নবীজি বলেন এই শীতের দিনে তাহলে কি এমন আমল করলে তোমরা কবরে মুক্তি পেয়ে যাবে? আল্লাহ নবীজি বলেন এক নম্বর আমল হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সুন্দর করে জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন এই শীতের দিনে বলেন তো দেখি আমাদের এলাকাতে দরিদ্র গরিব অসহায় মনে হয় নেই? আছে? এই এলাকাতে মনে হয় নেই, কারণ আমি যা দানের ভাব দেখেছি মনে হয় সব কোটিপতি নাকি? আপনাদের এলাকার মন বড় মানুষের, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ নবীজি বলেন যদি কোনো আমার বান্দা বান্দি যদি গরিব অসহায় দরিদ্রকে এই শীতের দিনে যদি বস্ত্রহীনকে যদি একটা বস্ত্র তুলে দিতে পারে, সেটা যাই হোক, একটা কম্বল হোক, একটা খেতা হোক, একটা মাফলাট হোক, একটা যেই পোশাক হোক না কেন, একটা মোজা হোক, যাই হোক না কেন, যদি কোনো বান্দা উপহারমূলক যদি একটা এতিমকে যদি দিতে পারে, ওর মাথায় যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ নেকি দিয়ে দিবেন কে? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি তাহলে এই শীতের দিনে আপনার আমার জন্য বাস্তব জীবনে আমল করা দরকার আছে না নেই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমলটার কথা শুনলেন, নিজের পোশাকগুলি খুলে মক্কার জমিনে মদিনার বুকে যত পরিমাণ দরিদ্র মানুষ ছিলেন, সাহাবী ছিলেন, সবার কাছে কাছে গিয়ে পৌঁছে দিতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি একদিন ডাক দিলেন, ওমর এদিকে আসো, সত্য করে বলো তো দেখি তোমাকে এই বুদ্ধি দিয়েছে কে? নিজে ঠান্ডাতে কাঁপতেছো, অন্যকে এত উপহার করতেছো, উপকার করতেছো, এর কারণ কি? হযরত ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াটা তো ক্ষণিকের জায়গা। কিসের জায়গা?
এ দুনিয়াতে যদি আমি ঠান্ডায় সহ্য না করতে পারি, আধার ঘরে 3.5 হাত মাটির কবরের নিচে আমার স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, পরিবারের কেউ যাবে না, অন্ধকার কবরটা যদি আমার জন্য সাপের কারখানা হয়ে যায়, আগুনের কারখানা হয়ে যায়, বিচ্ছুর কারখানা হয়ে যায়, আমি উমর কিভাবে সহ্য করব? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমি ওমর যেন গহীন কবরে যেন আলোকিত আধারে থাকতে পারি। চিৎকার মেরে বলেন তো দেখি, 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে হযরত ওমর ছিলেন কি ছিলেন না? ওনারা পৌঁছে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আরে এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, ঠিক নি ঠিক নি ভাই ভাই, হয়নি হয়নি? আরে এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। ওরে এই ছেলেরই গোসল দিবে, সেই ছেলেরই গোসল দিবে, মশাহারি টানায়া মসজিদের পালকিয়া না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? কলিজার টুকরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর ময়দান থেকে সকলকেই চলে যাওয়া লাগবে, মাস্ট বি, এতে কোনো সন্দেহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তাহলে তোমরা তওবা করে ফেলো। কি করেন বলেন তো দেখি? করা যাবে? যাবে? আপনাদের কি মন আছে না শেষ করে দেব? চলবে চলবে, কিছুক্ষণ চলবে। হযরত ওমর একদিন রাত্রিবেলা হেঁটে হেঁটে যাচ্ছিলেন কিছু সাহাবীকে নিয়ে। আশ্চর্যমূলক আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। হযরত ওমর একদিন রাত্রিবেলা হাঁটতেছিলেন সাহাবীদের সাথে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সত্য করে বলো তো দেখি, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে কঠিন আয়াত কোনটা? সব থেকে আশ্চর্যমূলক আয়াত কোনটা? এক সাহাবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন, সব থেকে কোরআনুল কারীমের ভিতরে কষ্টদায়ক আয়াত হলো এটা, কঠিন আয়াত হলো এটা। সবাই মিলে বলেন তো দেখি, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ তুমি সঠিক উত্তর দিয়েছো, এর প্রমাণ দাও, দলিল দাও। দলিল জানা দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, এক জাররা পরিমাণ যদি তুমি নেকি কামাই করো, সেটা পেয়ে যাবে, তোমার খাতায় উঠে যাবে। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা এক জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকে, ওটাও তার লেখা থেকে যাবে। বলেন তো দেখি, সেই দিন অস্বীকার করার কোনো অবকাশ থাকবে না। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা করবেন, বিছানায় একটু বালিশে মাথা লাগিয়ে বলবেন, আল্লাহ কি করেছি জানি না, আমার মনে হয় আমি যা গুনাহ করেছি আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, এরপরে আবারও হযরত ওমর বলতেছেন, তোমরা কান্না করতেছো কেন? সত্যি করে বলো তো দেখি, তোমাদের চোখের পানিগুলি কেন পড়তেছে? সাহাবায়ে কেরাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এত কঠিন আয়াত আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছে, আল্লাহ কি কোরআনুল কারীমের ভিতরে নরম কোনো আয়াত নাজিল করেন নাই? আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, আল্লাহ কি নরম আয়াত নাজিল করেছেন? হ্যাঁ, করেন নাই? কে বলেন? আগে করেছেন। কারণ আমি প্রথমেই বলেছি, তাবারাকাল্লাযী, দয়াময় কে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আমার থেকে দয়াশীল, ক্ষমাশীল, রহমান, রহিম, রিজিক দাতা কেউ নেই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নরম আয়াত নাজিল করেছি যাতে হতাশ না হও। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে নফসের প্রতি জুলুম করেছো, বলেন তো দেখি আমরা জুলুম করি কি করি না? করেন করেন। আল্লাহ পাক বলেন তোমরা নফসের প্রতি যে জুলুম করেছো, টেনশনের কোনো কারণ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ কিন্তু দয়াবান, আমি আল্লাহ কিন্তু রহমানুর রহিম। বলেন তো দেখি আল্লাহর কাছে যদি কোনো বান্দা প্রিয় হতে চায়, ওকে একমাত্র পদ্ধতি খাটানো লাগবে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। ওয়াসজুদু, সিজদায় পড়া লাগবে। কথা বলেন না কেন? যদি কোনো বান্দা সিজদায় পড়ে, যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক বলেন যত নফসের প্রতি জুলুম করেছে আমি আল্লাহ ওকে ক্ষমা করে দেব, ওর প্রতি আমি আল্লাহ দয়া স্বরূপ আমি আল্লাহ নাজিল করে দেব, জান্নাত লিখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা তাহজান, চিন্তা নেই, চেতনা নেই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আছেন আমাদের সাথে কে? বলেন বলেন আল্লাহ। এখন যদি আপনি বলেন না আমার সাথে আমার দেশের মন্ত্রী আছে, অমুক নেতা আছে, ভয় কিসের, আমি যাব। হ্যাঁ যেন, আপনি সমস্যা নেই। আপনি সামনে যত যাবেন তত পর্যায়ে আপনি সম্মান পাবেন। কিন্তু আপনি যদি ওই নেতাকে, আমি প্রথমেই বলেছি, অপবিত্র নেতাকে যদি আপনি পবিত্র বলে যদি স্বীকৃতি দেন, আপনার কপালে দুঃখ আছে না নাই? আরো জোরে করেন আছে না নাই? আমার দেশের কিছু মানুষ হুঁচুকে বাঙালি। কি বাঙালি বলেন তো দেখি? আরে ভাই, প্রসাদ করে পানি নেয় না, ওই একটা কাপ চায়ের জন্য বলে ফুলের মতো পবিত্র। হ্যাঁ, শয়তানে লাড়া দিছে তোমাকে নাকি? ফুলের মতো পবিত্র। ও কোন দিক দিয়ে পানি নিতে হয় প্রসাদ করার পরেও জানে না। এই কথা বলেন না কেন? আর আপনি ওকে যে ফুলের মতো পবিত্র বানাচ্ছেন দুনিয়ার লোভ লালসার জন্য, আল্লাহ পাক বলেন ওটা টাটকা, বুঝে কথা হয় না, কথা হয় না। এজন্য বলেন তো দেখি, আমরা আবু জেহেল হয়ে মরতে চাই না আমরা আবু সুফিয়ান, আমরা আবু বকর, উসমান, আলী হয়ে মরতে চাই? বলেন বলেন। লিল্লাহি তাকবীর। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন।